Twinkle, twinkle, কে little কে star. ওখানে? আমরা ভূত। ভূত দর্শন। অনেকে বলে বাড়ি পুরনো হলে ভূতের ভয় লাগে, কিন্তু পুরনো মানুষদের ভয় হয় আরো বেশি, কারণ তাদের অতীত কখনো ঘুমায় না। এই গল্প এমন এক বৃদ্ধাশ্রমের, যেখানে রাত হলে কারো মুখ থাকে না। বরিশালের এক প্রাচীন জমিদার বাড়ি এখন তা রূপান্তরিত হয়েছে বৃদ্ধাশ্রমে। সেখানে থাকেন ৮০ বছরের মিনা খাতুন, যিনি বলেন, আমার মুখের অর্ধেকটা কেউ নিয়ে গেছে। আয়নায় নিজেকে দেখি না অনেক বছর। নতুন নার্স রুবিনা প্রথম রাতে অনুভব করেন কিছু অস্বাভাবিক। নির্দিষ্ট একটা ঘর আছে যেটা কেউ খুলতে চায় না, ঘর নাম্বার ৭। রুবিনা এক রাতে সে ঘরের দরজা খোলা দেখে ঘরের ভেতর ঢুকে পড়ে। ভেতরে কেবল একটি আয়না এবং দেওয়ালে পুরনো মুখোশ। আয়নার সামনে দাঁড়াতেই এক মুহূর্তে সে দেখে তার নিজের মুখে কেউ দাঁড়িয়ে আছে। অর্ধেক মুখ নেই, ভয়াবহ ছায়ার মতো হাত তার গাল বেয়ে নামছে, যেন কেড়ে নিতে চায় তার পরিচয়। এরপর থেকে বৃদ্ধাশ্রমে একের পর এক নার্স হঠাৎ হারিয়ে যেতে থাকে, আর যারা বেঁচে থাকে তাদের মুখের অর্ধেকটা আর কখনো আগের মতো থাকে না। মুখোশ কখনো শুধু মুখ ঢাকে না, কখনো কখনো তা আত্মাও আটকে রাখে। আর কিছু মুখোশ খুললেই তুমি হয়ে যাও পরবর্তী শিকার। গল্পটি ছোট হলেও অনুভূতি কিন্তু ছিল অনেক ভয়ঙ্কর। লিসেনার, আমাদের সাথে যদি এমন কিছু হয়, আয়নার সামনে যদি দাঁড়িয়ে দেখি নিজের অর্ধেক মুখ, তাহলে কেমন লাগবে বলুন? আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে। কিছু শহর আছে যাদের ইতিহাস ঘুমিয়ে নেই। তালিন শহরে এমন এক রাস্তা আছে যেখানে দাঁড়ালে নিজের ছায়া তোমার নয়, সে কোনো পুরনো মৃত আত্মার। তালিন শহরের এক মধ্যযুগীয় গলি যার নাম ঘোস্ট প্যাসেজ। স্থানীয়রা বলে, রাতে কেউ একা হাঁটলে তার ছায়া হঠাৎ আর অনুসরণ করে না, বরং এগিয়ে যায় সামনে। মেরি নামের এক পর্যটক ওই গলির ছবি তুলতে গিয়ে দেখে তার ছায়া দেয়ালে আটকে আছে, কিন্তু সে চলছে। এরপর তার ছায়া কাঁপতে থাকে, যেন ছায়া নিজেই বাঁচার জন্য কাঁদছে। ধীরে ধীরে তার ছায়া থেকে বেরিয়ে আসে আরেকটি মুখ, হাঁ করে চিৎকার করতে থাকা, চোখহীন কিন্তু রক্তের রেখা গাল বেয়ে নামছে। রাত পেরিয়ে যাওয়ার পর মেরি আর আগের মতো নয়। তার ছবিতে এখন সবসময় একটু অতিরিক্ত ছায়া থাকে, যেটা তার পেছনে নয় সামনে চলে। আর তার চোখে ক্লান্তি নয়, আছে কারো শোকের ছায়া। মানুষ ছায়ার ভেতরে আশ্রয় খোঁজে, কিন্তু কিছু ছায়া আপনার থেকে আলাদা হয়ে নিজের গল্প লিখে নেয়। পৃথিবীতে কত রকমের জায়গা রয়েছে। আমরা নিজের ছায়া একটি দেখে অভ্যস্ত, নিজের সাথে চলতে দেখে অভ্যস্ত, কিন্তু সে ছায়া যদি আমাদের সঙ্গ ছেড়ে দেয়, তাহলে কেমন হবে বলুন? কমেন্টে অবশ্যই আপনি আপনার অনুভূতি জানাবেন। আমরা এরপর চলে যাব জাপানের একটি গল্পে। জাপানে আত্মহত্যার গল্প অনেক, কিন্তু কিছু আত্মা মারা যাওয়ার পরেও যাত্রা শেষ করে না। সুখময়ার ট্রেন এখনো আসে, কিন্তু সে কেবল মৃতদের নিয়ে যায়। কিউসুর একটি পরিত্যক্ত রেল স্টেশন, সুকোবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া এই স্টেশন ঘিরে এক কুসংস্কার ছড়িয়ে পড়ে। রাত 2:46 একটি ট্রেন আসে, যা যাত্রীদের কেউ আর ফিরে আসে না। তাকেসি এক ভুতুড়ে ব্লগার এই ট্রেন ধরার সিদ্ধান্ত নেয়। গভীর রাতে সেই স্টেশনে অপেক্ষা করে। হঠাৎ শোনা যায় ট্রেনের বাঁশি। কোনো আলো নেই, শুধু আওয়াজ। ট্রেন এসে থামে, ভেতরে ঝাপসা মুখ, পুরনো কাপড় পরা যাত্রীরা তাকিয়ে আছে তাকেসির দিকে। একজন বৃদ্ধা তার দিকে হাত বাড়ায়, তুমি কি শেষ যাত্রার জন্য প্রস্তুত? তাকেসি ফিরে আসলেও তার ক্যামেরায় ট্রেনের কোনো দৃশ্য নেই, কেবল সারি সারি মানুষ শূন্য চোখে তার দিকে তাকিয়ে আছে। সে এখন দিনকে ভয় পায় না, কিন্তু ঘুমানোর আগে দরজা ছিটকে দিতে ভোলে না, কারণ সে জানে ট্রেন আবার আসবে। যে ট্রেন অতীতে চলে গেছে, তার টিকিট এখনো কারো হাতে থাকলে সে আর কখনো সময়ের পথে ফিরতে পারে না। লিসেনাররা, আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে। এই গল্পটি বাংলাদেশের চট্টগ্রামের। অনেক শহরে বৃষ্টি ভয় এনে দেয়, কিন্তু চট্টগ্রামের এক পুরনো গলিতে ছাতা না থাকলে তুমি বেঁচে যাবে, কারণ এই গল্পে ছাতার নিচে দাঁড়ালে তুমি একা নও। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের পাশে একটি পুরনো গলি, যা স্থানীয়রা মৃত গলি বলে জানে, কারণ প্রতি বর্ষায় ঠিক রাত 3টায় সেই গলিতে কেউ না কেউ নিখোঁজ হয়। মোবাইলে পাওয়া শেষ লোকেশন এক অন্ধকার কোণের নিচে থাকা কালো ছাতার পাশে। রাফিদ একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ভূতের গল্প খুঁজতে এসে গলির রহস্যে মুগ্ধ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সে রাতে সে সেখানে থাকবে। রাত 2:55, হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি, বাতাসে এক সুরেলা নারী কণ্ঠের হাসি। হুট করে রাস্তার একপাশে পড়ে থাকা কালো ছাতা নিজে নিজেই খুলে যায়। রাফিদ ছাতার নিচে যায়, আর মুহূর্তেই গলির চারিদিকে নিস্তব্ধ, বৃষ্টির আওয়াজও নেই।
ছাতার ভেতরে তার মাথায় টপটপ করে পড়ে অদ্ভুত গন্ধযুক্ত লাল তরল। উপরে তাকাতে সে দেখে ছাতার ছায়া থেকে দুই চোখ জল করে তার দিকে তাকাচ্ছে। এক মুহূর্তে কে যেন ছাতার নিচে তার কানে ফিসফিস করে, তুমি এখন আর রাফিদ নও, তুমি সেই আগের জন যে ফিরে আসেনি। পরদিন খবর আসে রাফিদের মোবাইল পাওয়া গেছে, কিন্তু সে আর কখনো ফেরেনি। এখনো প্রতি বর্ষায় কেউ একজন সে ছাতার নিচে অপেক্ষা করে, আর তার মুখ ঠিক রাফিদের মতোই। ছাতা যেমন রক্ষা করে তেমনি লুকিয়ে রাখে। আর কিছু ছাতার নিচে দাঁড়ানো মানে তুমি তোমাকে হারাতে চলেছ। লিসেনার, আমরা এখন শুনবো দক্ষিণ কোরিয়ার একটি গল্প। দক্ষিণ কোরিয়ার ইনচনের পাহাড়ি এলাকায় এমন এক স্কুল আছে যেখানে শিশুরা এখনও খেলে, কিন্তু ক্লাসরুমে শিক্ষকের বদলে দাঁড়িয়ে থাকে কারা? কাঁচ ভাঙার আওয়াজ আর খালি চেয়ারে বসা ছায়া আজও চেয়ে থাকে। ইনচনের কাছের পাহাড়ে এক পরিত্যক্ত স্কুল। 1995 সালে আগুনে পুড়ে যায় গোটা বিল্ডিং। শোনা যায় 13 জন শিশু ও এক শিক্ষক পুড়ে মারা গিয়েছিল। কিন্তু আগুন লাগার আগের রাতে স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সব শিশু চুপচাপ বসে আছে, আর তাদের চারপাশে ঘোরাঘুরি করছে অদ্ভুত ছায়া। কোরিয়ান ইউটিউবার জুনহো এক রাতে সেখানে ভিডিও শ্যুট করতে যায়। সবকিছু স্বাভাবিক যতক্ষণ না সেই ক্লাসরুমে রাত 3টেয় ঢোকে। হঠাৎ দেওয়ালের উপরে কোরিয়ান ভাষায় লেখা হয়ে যায়, বসো। জুনহো এক চেয়ারে বসতেই দরজা বন্ধ হয়ে যায়। একে একে সব চেয়ার নিজেরাই ঘুরে বসে যায়, যেন কেউ বসে আছে। বাতাস ভারী, আর হঠাৎ কে যেন তার কানে বলে, টিচার ডিড নট বার্ন, হি ইজ স্টিল হেয়ার, হি নেভার লেফট। ক্লাসরুম থেকে বের হতে পারলেও পরের দিন সে কথা বলতে ভুলে যায়। কেবল দেওয়ালে আঙ্গুল দিয়ে লেখে, আমি বসেছিলাম। যে ক্লাসের শিক্ষার্থী মৃত, তাদের পাঠ এখনো শেষ হয়নি। আর কিছু শিক্ষক সময়ের সীমানা মানে না। আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী গল্পে। গল্পের শুরুটা এইভাবে। কিছু স্টেশন বন্ধ হয়ে যায় ট্রেন না থাকার কারণে, কিন্তু করাচির এক পুরনো স্টেশনে এখনো রাতে ট্রেন আসে, তবে তাতে চড়া যাত্রীরা আর ফিরে আসে না। 1971 সালে করাচির কাছে মিরান স্টেশন এক রহস্যময় দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায়। একটা ট্রেন লাইনচ্যুত হয়ে 40 জন যাত্রী সহ নদীতে পড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, রাত 3টায় ট্রেন কোথা থেকে এসেছিল, যার রেকর্ড নেই। মেহরিন নামের এক তরুণী, যিনি পুরনো রেল স্টেশন নিয়ে গবেষণা করেন, সেই স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। রাত 2:59, পুরনো বাঁশির আওয়াজ, দূরে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে, কিন্তু সাথে সাথে বাতাসে ভেসে আসে নারী কণ্ঠের সুর, একটা গজল যা তার দাদি গাইতেন। হঠাৎ এক নারী স্টেশনে নেমে আসে, পায়ের আঙ্গুল মাটি ছুঁয়ে নেই, আর সে ধীরে ধীরে মেহরিনের দিকে তাকিয়ে হাসছে। তুমি দেরি করেছো, সে বলে। পরদিন স্টেশনে পাওয়া যায় মেহরিনের জুতা, নোটবুক, শেষ লেখা, আমি বুঝি এখন কেন দাদি আর কখনো ফিরেনি সেই ট্রেনে চড়ার পর। কিছু যাত্রা শুরু হয় নির্জন স্টেশন থেকে, কিন্তু শেষ কোথায় তা জানে কেবল ছায়ারা। দর্শক শ্রোতা, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী গল্পে। গল্প শুরু এভাবে। আপনি কি কখনো এমন কোনো ঘর দেখেছেন যেখানে জানালা খোলা থাকে শুধু বাইরে যাওয়ার জন্য না, ভিতরে ঢুকতে দেয় না কোনো কিছুকে, যেটা আর মানুষ না? চলুন আজ যাই অরুন্ধতির দালানে, যেখানে সময় থেমে আছে। রাফিন একজন স্থপতি, পুরনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা নিয়ে কাজ করেন। 2023 সালে একটি পুরাতন ভবনের নকশা খুঁজতে গিয়ে তিনি জানতে পারেন অরুন্ধতির দালান নামের এক শতবর্ষী ভবনের কথা, যেটা এখনো সরকারি নথিতে আছে, কিন্তু এলাকাবাসীরা বলেন সেটা উধাও হয়ে গেছে। তিনি খুঁজে ভবনটি খুঁজে পান সূত্রাপুরের এক সরু গলিতে। বাইরের দিক থেকে অদ্ভুতভাবে ভবনটি কুয়াশায় ঢাকা, যেন রোদ উঠলেও কুয়াশা তার গায়ে ঢাকা পড়ে থাকে। দালানে ঢুকে রাফিনের নজর পড়ে এক পাথরের ফলকে লেখা, এবারের ঘড়ি বন্ধ হয়েছে 1971 সালের 25শে মার্চ, কিন্তু রাত 12টা বাজলে এখনও সে শব্দ করে। প্রথম রাত রাফিন ভবনে একটি ভয় থাকতে শুরু করে। ঠিক রাত 12টায় বন্ধ ঘড়ি টিক টিক করে বেজে ওঠে। দেয়ালে টাঙানো আয়নায় হঠাৎ দেখা যায় এক নারী দাঁড়িয়ে আছে, যার শরীর আধা পুড়ে যাওয়া আর পরনে সাদা শাড়ি। পরদিন সকালে সেই স্থানীয়দের জিজ্ঞেস করে। এক বৃদ্ধা জানায় অরুন্ধতী নামে এক ব্রাহ্ম সমাজপন্থী নারী এ দালানে থাকতেন। 1971 সালে পাকিস্তানি সেনারা বাড়িতে আগুন দেয়, আর তিনি আগুনে পুড়ে মারা যান। কিন্তু তার আত্মা দালান ছাড়েনি। সে সময়ের বিরুদ্ধে লড়েছিল, এখন সে সময়ের বাইরে বাস করে। রাতের পর রাত রাফিন দেখতে পায় দেয়ালের টেক্সচার পাল্টে যাচ্ছে, যেন কেউ ভিতর থেকে আঁকছে। একটি দরজা যা কেবল আয়নায় দেখা যায়, বাস্তবে নেই। প্রতি রাত 12টায় কে যেন পিছন থেকে ফিসফিস করে, তুমি আমায় ছেড়ে যাবে না। এক রাতে সে শেষ পর্যন্ত আয়নার দরজা দিয়ে প্রবেশ করে। ভিতরে সে দেখতে পায় এক অদ্ভুত আয়তাকার কক্ষ, যেখানে ঘড়ি চলছে উল্টো দিকে। সেখানে ছায়ার ভিতরে দাঁড়িয়ে অরুন্ধতির পুড়ে যাওয়ার রূপ। সে বলে, তুমি দেখতে চাও সত্য,
তবে সময়ের সীমানা পার করো। বাইরে গেলে কেউ তোমাকে চিনবে না, কারণ তুমি তখন শুধু আমি হয়ে যাবে। রাফিন সেদিন সকালে আর ফিরবে। কয়েক সপ্তাহ পরে এক পথচারী দেখে অরুন্ধতির দালানে এক লোক দাঁড়িয়ে আছে। চেহারাটা অদ্ভুতভাবে রাফিনের মতো, কিন্তু চোখ দুটি একদম শূন্য। কিছু দালান শুধু দেয়াল নয়, ওগুলো সময়ের ফাঁদ। তুমি একবার ঢুকলে হয়তো তুমি আর আগের মতো তুমি থাকো না। অরুন্ধতির দালান এখনো আছে। আপনি কি যাবেন একবার সেই দালানে, সেই বাড়িতে, রাফিনের মতো হারিয়ে যেতে? দর্শক শ্রোতা, গল্পগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো খারাপ যেমনই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে নতুন নতুন গল্প শোনানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভয়ের কোনো ভূতের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।